ইন্তেকাল করার কথা তাদেরকে বলতো, ইন্তেকাল করতো। আমার বাবাজি আর কোনো দিকে নজর নাই গো বাবাজি। একজন সাহাবী সব চাইতে কালো, এই সাহাবীটা বিশ্ব নবীর দরবারে দৌড়ায় চলে আসছে, ডাকতে বলে নবী গো, ও নবী আমারে কেউ বিবাহ করে না গো নবী, দুনিয়ার বুকে কেউ আমারে পছন্দ করে না, আমি সবচাইতে কালো, এই কারণে দুনিয়ার বুকে কেউ আমারে ভালোবাসে না। এই বাবাজি দিলের কানটা লাগায় দিবেন গো বাবাজি। আচ্ছা বলেন তো, এটা জান্নাতের বাগান নাকি জাহান্নামের বাগান? এটা কিসের বাগান বাবাজি? জান্নাতের বাগান। আর যারা যারা জান্নাতের বাগানে না বসিয়া বাহিরে ঘোরাফেরা করতেছে, এরা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? ওই ব্যক্তির কপাল কত ভালো, যেই আল্লাহর বান্দা দুনিয়ার বুকে জান্নাতের বাগান পাওয়ার পরেও জান্নাতের ভেতরে বসে গেছে, ওই ব্যক্তির কপাল না কতইটা ভালো। আর যেই ব্যক্তি দুনিয়ার বুকে জান্নাতের বাগান পাওয়ার পরেও জান্নাতের বাগানে বসে নাই, আচ্ছা বলেন তো ওই ব্যক্তির কপাল ভালো নাকি খারাপ? যারা জান্নাতের বাগানে বসে নাই তাদের কপাল কি ভালো? ভালো নয়। কারণ সাহাবায়ে কেরামেরা রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেন দুনিয়ার বুকে সব চাইতে শান্তিময় জায়গা কোনটা? সব চাইতে শান্তিময় জায়গা কোনটা, যেখানে আমরা শুধু বসে বসে সওয়াব কামাই করব, আমাদের কোনো কষ্ট করার দরকার নেই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা যদি দুনিয়াতে বসে বসে সওয়াব কামাই করতে চাও, তাহলে দুনিয়ার বুকে যেই জায়গায় কোরআনের কথা বলা হয়, যেই জায়গায় হাদিসের কথা বলা হয়, এই জায়গায় যাই তুমি বসো, এটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের, আর এটাই হইতেছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই জান্নাতের বাগানে মানুষ নেই, আসেনি? জান্নাতের বাগানে মানুষ নেই। যায় দেখেন গান বাজনা যদি হইতো, এই জায়গার ভেতরে, এই স্থানের ভেতরে যদি গান বাজনা বাজানো হইতো, দূর থেকে নারীদেরকে ভাড়া করে আনা হবে, এখানে সুন্দর টেস সাজাইয়া দেখবেন গান বাজনার আয়োজন করা হয়েছে, তাহলে দেখবেন জোহরের নামাজ পড়ে সবার সামনের কাতারটা নেওয়ার জন্য তাড়াহুড়া লাইন ধরে যাবে, যে আমি আগে সামনের কাতার নেব। আর একজন আসে বলবে আমি সামনের কাতার নেব। মেয়েদের নাচ দেখার জন্য জোহর থেকে আসে দেখবেন প্যান্ডেল ভরে গেছে, কিন্তু কোরআনের কথা যেই জায়গায় বলা হয় বাজান, সেই জায়গায় মানুষ আসে না। কারণ এখানে যে নাচানাচি করা হয় না, এখানে যে কোরআনের তাফসির করা হয়, কোরআনের কথা বলা হয়, এই জন্য এখানে মানুষ পাওয়া যায় না। তো আমাদেরকেও এই কোরআনুল কারিমের ভেতরে, কোরআনুল কারিমের মাহফিলে বসার দরকার আসেনি? চিল্লায় বলেন আছে? যারা কোরআনুল কারিমের মাহফিলে বসবে তাদের কত দাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনুল কারিমের মাহফিলের ভেতরে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি বসে হুজুর যেই কথা বলবে, এই কথাগুলো যদি শুনে আমল করার ইচ্ছা করে, অন্তরে যদি আমল করার ইচ্ছা করে, যে হুজুর যেই কথাগুলো বলছে এই কথাগুলোর উপরে আজকে থেকে আমি আমল করব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়তটা করা মাত্র, এই অন্তরের ভিতরে শুধু ধারণা করছে, এই ধারণা করা মাত্র এই নেক কাজগুলো করলে যে সওয়াব পেত, এই সওয়াবটা তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআনুল কারিমের মাহফিলে বসছি, আমরা খুশি না বেজার? আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে, এদেরকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, যে তোমার এলাকায় সুন্দর একটা জান্নাতের বাগান পরিবেশ থাকার পরেও তুমি কেন জান্নাতের বাগানে বসলা না? তুমি কেন গান বাজনার আড্ডায় চলে গেলা? তুমি কেন খাওয়া দাওয়ার দোকানপাটের ভেতরে চলে গেলা? তো তাদেরকে হিসাব দিতে হবে, কিন্তু আমরা সেই হিসাব থেকে অবশ্যই বেঁচে যাব।